আগে এত ডেভেলপ ছিল না, এই 5-7 বছর থেকে ফেসবুকে দিয়ে একটু ডেভেলপ হয়েছে। কারণ তখন আমরা 10-15 খানা নৌকো থাকতাম, 2-10 টাকা জাহাজের জুতো, এখন তো ঘন্টায় সিস্টেম হয়েছে, ঘন্টায় 200 টাকা এই পর্যন্ত। এছাড়া আর কি বলবো। এবছর পাখি কত এসছে? পাখি এবছর অনেক এসছে, প্রচুর পাখি সামনের বছর তো এসছে, কিন্তু কথা হচ্ছে। নমস্কার, অজানার পথে চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। দিনটা ছিল জানুয়ারি মাসের 5 তারিখ। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। শীতের সকালে কুয়াশার বুক চিরে 32 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম মেমারিতে। তারপর মহুয়াকে সঙ্গে নিয়ে এগিয়ে চললাম গন্তব্যস্থলের দিকে। মেমারি থেকে আমাদের গন্তব্যস্থলের দূরত্ব ছিল 58 কিলোমিটার। শীতের সকালে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পূর্বস্থলীর চুপি কাষ্ঠশালী পাখিরালয়ে। চুপিচরের মূল আকর্ষণ হল অক্সফোর্ড হ্রদে নৌকায় চেপে পাখি দেখা। আগে অবশ্য এই অক্সফোর্ড হ্রদ ছিল ভাগীরথীর অন্যতম একটি শাখা। পরবর্তীকালে নিজের স্রোত হারিয়ে পরিণত হয়েছে এই অশ্বক্ষুরাকৃতি হ্রদে। সেই হ্রদই এখন পর্যটন কেন্দ্র। শান্ত নিরিবিলি পরিবেশে পাখির কূজন সত্যিই আপনার মনকে আনন্দময় করে তুলবে। তাই আমরাও দেরি না করে তাড়াতাড়ি উঠে পড়লাম নৌকোয়। বলে রাখি, এখানে একটি নৌকোয় মাত্র 4 জনের বেশি উঠতে পারবেন না। আর নৌকায় ভাড়া হিসাবে দিতে হবে আপনাকে প্রতি ঘন্টায় 200 টাকা। নদী চলে আপন মনে, ছলাচ্ছল ছলাচ্ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল। আদ্যিকাল শ্যাওলা হলো ঘাটের গায়, ভূতের মতো মাঝির নৌকো যায়। নৌকো ছিল নৌকো আছে নৌকো যায়, কাদের ঘাম শ্যাওলা হলো ঘাটের গায়। বল না নদী তাদের কিছু গল্প বল, নদী চলে আপন মনে, ছলাচ্ছল ছলাচ্ছল। এই চুপিচরে ঘুরতে আসার অন্যতম কারণ হলো রেড ক্রেস্টেড প্রচারের দেখা পাওয়া। খুব সহজেই দেখা মিলল এই পাখির। এরা মূলত ইউরোপিয়ান। সেখানে খুব ঠান্ডা পড়লে এনারা চলে আসেন ভারতীয় উপমহাদেশে ও আফ্রিকার বিভিন্ন স্থানে। সত্যি আমাদের ভাগ্য খুবই ভালো যে আমরা চুপির চরে এদের দেখা পাচ্ছি। এদের পুরুষ প্রজাতি খুব রংচঙে ও আকারে বেশ বড়সড়। কমলা মাথা, লাল গলা ও কালো বুক নিয়ে এরা সদরপে ঘুরে বেড়াচ্ছে লেকময়। এদের মেয়েরা তুলনামূলকভাবে আকারে ছোট, গায়ের রং হালকা ব্রাউন, তাতে আবার কালোর ছিটে। মূলত জলজ উদ্ভিদই এদের প্রধান খাদ্য। এরপর দেখা হলো কর্মোরেন্ট ফ্যামিলির একজন সদস্যের সাথে, নাম লিটন কর্মোরেন্ট। পুরো জলাশয়ে এদেরই আধিপত্য বেশি। মাছ ধরে খাওয়াই এদের মূল লক্ষ্য। ইনি হলেন পার্পেল চ্যাম্পিয়ন। এরা আসে প্রধানত মধ্যপ্রাচ্য, দক্ষিণ চীন ও থাইল্যান্ডের উত্তর ভাগ থেকে। এদের গায়ের রং সত্যিই অসাধারণ। এবছর পাখি কত এসছে? পাখি এবছর অনেক এসছে, প্রচুর পাখি সামনের বছর তো এসছে, কিন্তু কথা হচ্ছে এবছর পানা বেশি। যার জন্য পানার মধ্যে সব লুকাচ্ছে, আমরা দেখাতে পারছি না। লোক মনে হচ্ছে পাখি কম। যেমন এইখানেই 2-1000 পাখি আছে, 2-1000 আছে, এইরকম সব জায়গাতেই আছে, কিন্তু আমরা দেখাতে না পারলে যাকে পাবলিক মনে করছে কি যে পানার মধ্যে আছে, তার দেখাতে পারছে না, তার পাখি আসে। পাখি একই। পর্যটকের ভিড় কেমন এবছর? মোটামুটি খারাপ না। গ্রে হেডেড ল্যাপিং, এদের বিস্তার সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চল জুড়ে। বার্ন শোয়াল হলো বিশ্বের সবচেয়ে বিস্তৃত শোয়াল প্রজাতি। এটি হলো ব্ল্যাক টেইলড গডউইট।
এরা মূলত ইউরোপিয়ান। ইনি হলেন ব্ল্যাক উইনগেট স্টিল্ট, সুদূর ইউরোপ থেকে পাড়ি দিয়ে এখানে এসেছে। ব্ল্যাক উইনগেট কিট, সাধারণত ইনি হলেন চিল প্রজাতির ছোট্ট শিকারি পাখি। এটি হলো কমন কিংফিশার, এর বাংলা নাম মাছরাঙা। এই লেকের জল এত স্বচ্ছ যে জলের তলদেশে কি আছে তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কাশ্মীরের ডাল লেকের অনুভূতি আপনি এই চুপিচরে আসলেই নিতে পারবেন। কোনো এক ব্লগার এই জায়গাটির নাম দিয়েছিল গরিবের আমাজন। তারপর থেকেই সবাই এই জায়গাটিকে আমাজন বলেই চেনেন। আপনারাও চলে আসতে পারেন এই জায়গায়। ঝোপঝাড়ের মধ্য দিয়ে সরু নদী বয়ে গেছে গঙ্গায়, আর গঙ্গার ওই পারে অবস্থিত মায়াপুর। চুপির লেক থেকে মায়াপুর ইস্কন মন্দির খুব ভালোভাবেই দেখা যায়। আবার আসিব ফিরে চুপির চরে এই পাখিরালয়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো বা ভোরের কাক হয়ে এই কাষ্ঠশালীর কাছে এসে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই আমের ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব ফিরে চুপির চরে এই পাখিরালয়। একদিনের ছুটিতে খুব সহজেই ঘুরে আসতে পারেন চুপিচরের এই পাখিরালয় থেকে। কলকাতা থেকে আপনারা যদি এখানে আসতে চান তাহলে হাওড়া টু কাটোয়া লোকাল বা শিয়ালদা টু কাটোয়া লোকালে করে পূর্বস্থলী স্টেশনে চলে আসুন। পূর্বস্থলী স্টেশন থেকে অনেক টোটো পেয়ে যাবেন চুপিচরে আসার জন্য। ভাড়া জন প্রতি 20 টাকা। এখানে ব্রেকফাস্ট ও লাঞ্চের জন্য অনেক দোকান পেয়ে যাবেন। আপনারা যদি এখানে রাত্রি যাপন করতে চান তাহলে তার জন্য স্কটেজও রয়েছে। আপনাদের সুবিধার্থে স্কটেজের ফোন নাম্বার দিয়ে রাখলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।